আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাঝেই ছিলেন। মক্কাবাসী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা এখনো নবী হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা কথাবার্তা দেখে তারা এত পরিমাণ তারা মুগ্ধ হয়েছিলেন। ফলেই তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উপাধি দিয়েছিলেন আল আমিন। কি ভাই? আল আমিন। তার অর্থই হল আমানতদারি। কি ভাই? আমানতদারি। কাফেরদের বিভিন্ন সম্পদ, বিভিন্ন দামি দামি জিনিসগুলো তারা আল্লাহ রসুল হাতের মধ্যে তারা কি রাখতো ভাই? আমানত রাখত। আল আমিন এই উপাধি মক্কাবাসী আল্লাহ রসুলকে দিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। ভূমিষ্ঠ হওয়ার পর অল্প দিনেই মা আমানা দুনিয়া থেকে কি হয়ে গেছেন? ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা, তারপর দাদা আব্দুল মুত্তালিব তিনিও 8 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আব্দুল মুত্তালিব তিনি রক্ষণাবেক্ষণ দেখার জন্য তিনি আবু তালেবকে দেখার জন্য আল্লাহ রসুল আব্দুল মুত্তালিব ওসিয়ত করে গেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা, খানাফিনা নানান বিষয়ে দেখভাল করবার জন্য প্রতিনিয়ত সঙ্গ ছিলেন। তার নাম চাচা কি ভাই? আবু তালেব। তাহলে দেখেন, ধীরে ধীরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা থেকেই আল্লাহ তাআলা ধীরে ধীরে আল্লাহ রসুলকে বড় করতেছেন। বাবা ইন্তেকাল হয়ে গেছে, জন্মের পর কিছুদিন পর মা ইন্তেকাল হয়ে গেছে, আবার কিছুদিন পর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেছে। তারপর আবু তালেব আল্লাহ রসুলকে দেখভাল করতেছেন। মক্কার আশপাশ বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোরাফেরা করতেন, কিন্তু অন্য অন্য ছেলেদের মতো নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা এখনো পর্যন্ত নবী হন নাই, নবুয়তপ্রাপ্ত হন নাই। তার আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধীরে ধীরে এমনভাবে আল্লাহ তাআলা বড় করতেছেন, যার চলাফেরা সুন্দর কথাবার্তা মালাগুলো মক্কাবাসী দেখে আল্লাহ রসুলকে তারা উপাধি দিয়েছিল কি ভাই? আল আমিন। এখানে একটি বড় প্রশ্ন হতে পারে, আল্লাহ রসুলকে চাইলে আল্লাহ তাআলা 20 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত নবী বানাইতে পারতেন। 63 বছরের এই হায়াতকে যদি আমরা 3 ভাগ করি, বলতে গেলে 2 ভাগ চলে যাওয়ার পর শেষের অংশের মধ্যে আল্লাহ রসুলকে কি বানালেন? নবী বানালেন। তার কারণ কি? তার 1 নম্বর কারণ হলো মক্কাবাসী যেন এই কথা বলতে না পারে, এই মুহাম্মদ তো আমাদের সমাজের একজন সন্তান, সে তো আমাদের মাঝে বড় হয়েছে। তাদের বিভিন্ন প্রশ্নের জবাবগুলো
অহেতুক যেন তারা প্রশ্ন করতে না পারে 40 বছর পর্যন্ত আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা তাদের মাঝে কি করলেন, বিচরণ করালেন, যেন আল্লাহ রসুলের চরিত্র দেখে, স্বভাব দেখে, কথাবার্তা দেখেই যেন তারা কি হয়, মুগ্ধ হয়। পের হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কার কাফেররা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আল্লাহ রসুলের হাতের মধ্যে তারা কি রাখত, আমানত রাখত। খেয়াল করবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওহী আসার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধীরে ধীরে এমনভাবে তৈরি করতেছেন, ওহী আসার আগে তিনি একাই নির্জনে কোনো জায়গার মধ্যে থাকতে তিনি বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি হেরা গুহায়, ওহী নাজিল হয়েছে কোথায় ভাই? হেরা গুহায়। কোথায়? হেরা পর্বতে। তিনি খাবার দাবার নিয়ে হেরা গুহায় তিনি চলে যাইতেন। ওখানে ধ্যানমগ্ন থাকতেন আল্লাহর প্রতি, এত পরিমাণ আল্লাহর প্রতি ধ্যানে থাকতেন। ধীরে ধীরে তিনি বড় হচ্ছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ঘরে এসে খাবার নিয়ে, পানি নিয়ে তিনি হেরা গুহায় চলে যাইতেন। নির্জনে থাকতেন, নির্জনে আল্লাহকে রাখতেন, আল্লাহর ধ্যানে থাকতেন, আল্লাহ ধ্যানে থাকতেন। খেয়াল করবেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি স্বপ্ন দেখতেন। কি দেখতেন? স্বপ্ন দেখতেন। তিনি রাতের বেলায় তিনি যে স্বপ্নগুলো দেখতেন, দিনের বেলায় হুবহুব সূর্যের আলোর মতো এই স্বপ্নগুলো পরিষ্কার থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূলের প্রতি যে সর্বপ্রথম ওহী নাজিল হয়, একটু খেয়াল করি ভাই, ওহী নাজিল হয় 3টি বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা মতে ওহী নাজিল হয় রবিউল আউয়াল মাসে। দ্বিতীয় বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূলের প্রতি ওহী নাজিল হয় রজব মাসে। দুইটা গেল। তৃতীয় বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূলের প্রতি ওহী নাজিল হয় পবিত্র রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। তাহলে ওহী নাজিল হওয়ার ব্যাপারে মত হলো কয়টি ভাই? 3টি। রজব মাস, রবিউল আউয়াল মাস, রমজান মাস। তবে অধিকতর গ্রহণযোগ্য মত হলো রমজান মাসেই আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। তার ব্যাপারে কোরআন কারীমের একটি আয়াতে কারিমা আমরা পেশ করতে পারি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ছিল। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ করে আচানক জিবরাইল আমিন আসলেন। বললেন, ভাই মুহাম্মদ, ভাই মুহাম্মদ, আপনি তেলাওয়াত করুন। আপনি কি করুন? তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তিনি কি তেলাওয়াত করবেন? তিনি কি তেলাওয়াত করবেন? জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বুকে জড়িয়ে ধরলেন। একবার জড়িয়ে দেওয়ার পর আবার ছেড়ে দিলেন। বললেন, ভাই মুহাম্মদ, ইকরা মুহাম্মদ, ভাই মুহাম্মদ, আপনি তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বললেন, না, আমি তো পড়তে জানি না।
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে আবার জড়িয়ে ধরলেন। এইভাবে 3 বার জড়িয়ে দেওয়ার পর আল্লাহ রাসূলকে বললেন, ভাই মুহাম্মদ আপনি তেলাওয়াত করুন আমার মুখে মুখে। জিবরাইল আমিন সূরা আলাকের কয়েকটি আয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বললেন, ভাই মুহাম্মদ আপনি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল হওয়া শুরু করল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ভাই মুহাম্মদ আপনি তেলাওয়াত করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার প্রভুর নামে শুরু করুন, যিনি আপনাকে কি করেছেন, তৈরি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যে আল্লাহ মানুষকে জামাট রক্ত থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মানুষ কোথায় থেকে তৈরি হয়েছে ভাই? জামাট রক্ত থেকে। মানুষকে যিনি তৈরি করেছেন তার নামে কি করুন, শুরু করুন। এজন্য কোরআন তেলাওয়াত শুরু করতে হলে প্রথমে আল্লাহর নাম দিয়ে কি করতে হয়, শুরু করতে হয়। যে কোনো বড় কাজ যখন আপনি শুরু করবেন কার নামে ভাই? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাই মুহাম্মদ আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত যখন সর্বপ্রথম আল্লাহ রাসূলের প্রতি নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে জিবরাইল আমিন চলে গেলেন। খেয়াল করবেন, জিবরাইল আমিন চলে গেলেন। হেরা পর্বত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, ঘরের মধ্যে আসলেন। হেরা গুহা হলো অনেক দূরে। ওখান থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহ রাসূল আসলেন। বললেন, খাদিজা গো দেখো দেখি আমার কি জানি, আমার ভয় লাগতেছে, আমার ঠান্ডা লাগতেছে, আমার শীত লাগতেছে। খাদিজা আমাকে কাপড় দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল পূর্ণ ঘটনা তিনি সবিস্তারে বললেন। আমি গারে পর্বতে হীরা গুহায় যখন ছিলাম, একজন ফেরেশতা সে আমাকে আলিঙ্গন করেছে, 3 বার আলিঙ্গন করেছে। আমাকে বলেছে কোরআন মাজিদের আয়াতগুলো তেলাওয়াত করার জন্য, কোরআন মাজিদের আয়াতগুলো তেলাওয়াত করার জন্য। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আদরের স্বামী আপনি কোনো টেনশন করবেন না, আপনি ভয় পাবেন না। আল্লাহ তাআলা কোনো অবস্থাতে আপনাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ রাসূলের বয়স হলো 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স হলো কয় বছর ভাই? 40 বছর। খেয়াল করবেন, স্বামীর বয়স 25, স্ত্রীর বয়স কত ভাই? 40। এত বয়সের মধ্যে অনেক তারতম্য। কেন বিবাহ করলেন? কিতাবের মধ্যে উল্লেখ আছে। প্রকান্তরে খেয়াল করবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রাসূলের সাথে বিবাহ শাদীর কথাবার্তা চলতেছে, তখন বয়স হলো 6 বছর। কত বছর ভাই? 6 বছর। যেদিন বাসার রাত হয় তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 9 বছর। কয় বছর? 9 বছর। আয়েশা সিদ্দিকার বয়স একেবারে কম, আর খাদিজাতুল কুবরার বয়স হলো কি ভাই? বেশি। 2 স্ত্রীর মধ্যে বয়সের মধ্যে কি কাছাকাছি নাকি অনেক লম্বা ভাই? অনেক ব্যবধান। কারণ কি?
এক নম্বর কারণ হলো বয়স্ক মেয়েদের বুদ্ধি জ্ঞান বেশি থাকে। একজন মানুষকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, পারিবারিক পরামর্শ দেওয়ার জন্য, সামাজিক পরামর্শ দেওয়ার জন্য অল্প বয়সের মানুষের চেয়ে, ছেলে মেয়েদের চেয়ে বয়স্ক মানুষের পরামর্শ কি বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলার হুকুমে এই বয়সের মধ্যে কি করেছেন? বিবাহ করেছেন। আর মানুষের বয়স যখন বেশি হয়ে যায় তখন বিবেক বুদ্ধি, মাথার ভিতরে জ্ঞান চর্চা, এই যে কোনো জিনিস মুখস্থ হওয়া এটি কম থাকে। কম থাকে। আর বিভিন্ন মাসালা মাসাইল উম্মতকে শিখাইতে হবে। এই জন্য অল্প বয়সের মেয়ে হিসাবে আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল কাকে বিবাহ করলেন? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খদিজাতুল কুবরার কাছে যখন ওহী নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল আসলেন, বললেন, খদিজা গো শোনো, একটু আগে একজন ফেরেশতা এসে আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে, 3 বার জড়িয়ে ধরেছে। তারপর বলছে, ভাই মুহাম্মদ আপনি তেলাওয়াত করুন। আমি ওই ফেরেশতার মুখোমুখি আমি আয়াত তেলাওয়াত করলাম। এখন তো আমার ভয় লাগতেছে, কি জানে কি হয়। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূলকে বললেন, ওগো আদরের স্বামী, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ হলো আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, অভাবী মানুষকে আপনি খাবার দেন, ঋণগ্রস্ত মানুষকে ঋণ পরিশোধ করার মতো আপনি ব্যবস্থা করে দেন। অতএব আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, তারপর কি হলো? এই সর্বপ্রথম যখন ওহীর আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। হলো গোপনে গোপনে, প্রকাশ্যে মানুষকে দিনের দাওয়াত দেন নাই। 3 বছর পর খেয়াল করবেন, 3 বছর পর নবুয়ত প্রাপ্ত হওয়ার 3 বছর পর আল্লাহর পক্ষ থেকে আবার আল্লাহ রাসূল যখন রাতের মধ্যে নিজের হুজরার মধ্যে শুয়েছিলেন, জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ভাই মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া রাসূল আপনি ঘুম থেকে উঠুন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ওগো হাবিব আপনি ঘুম থেকে উঠুন, আপনি মানুষকে জাহান্নাম সম্পর্কে বলুন, জান্নাত সম্পর্কে বলুন, আমি আল্লাহ সম্পর্কে বলুন। আপনি রাসূল রাসালাতের দাওয়াত নিয়ে আপনি মানুষের কাছে দিনের দাওয়াত দিন। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর বড়ত্বের কথা আপনি বলে দিন। ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার কাপড়গুলোকে আপনি পবিত্র রাখুন, নাফাক রাখবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বড়ত্বের কথা মানুষের মাঝে আপনি প্রচার করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করবেন, যখন আল্লাহ রাসূলের কাছে ওহী আসলো, আল্লাহ রাসূল সবিস্তারে কথাগুলো খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। আম্মা জান খদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন কোথায় জানে? তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেল, খেয়াল করবেন নাম কি ভাই? ওয়ারাকা ইবনে নাওফেল, ওনার কাছে নিয়ে গেলেন। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, তার অনেক জ্ঞান ছিল, তিনি বিভিন্ন কিতাব লিখতেন, পড়তেন, জানতেন। এজন্য আল্লাহ রাসূলকে ধরে ধরে আম্মাদান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে নিয়ে গেলেন কোথায়? ওরাকা ইবনে নওফলের কাছে। বললেন, ভাই আপনার ভাই কি জানি বলে, কি জানি একজন ব্যক্তি এসেছে, কি জানি তেলাওয়াত করতে বলেছে, আমি তো কিছু বুঝতেছি না। অতএব আসল ঘটনা কি আপনি একটু দেখুন, আপনি একটু দেখুন। ওরাকা ইবনে নওফল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা শুনে ওরাকা ইবনে নওফল বলতেছেন, হে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, শোনো, যে মুহাম্মদের কাছে একটু আগে যে এসেছে সেই তো মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল, তার নাম ছিল জিবরাইল আলাইহিস সালাম। তো সালাম সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওরাকা ইবনে নওফলের কাছে নামে গেল, ওরাকা ইবনে নওফল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনে ওই মাজলিসের মধ্যে বলতেছিলেন, এই তো হলো সত্য নবী, তার উপর তার আপন স্বজাতির মানুষেরা অত্যাচার করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে, এমনকি এক সময় মক্কার মানুষেরা এই মুহাম্মদের প্রতি এত পরিমাণ অত্যাচার করবে, সে তার দেশ ত্যাগ করতে কি হবে? বাধ্য হবে। কি হবে? বাধ্য হবে। এগুলো বলে দিয়েছেন কে ভাই? ওরাকা ইবনে নওফল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, ভাই ওরাকা, আমি আপনার কাছে আসলাম আর আপনি বলতেছেন কিছুদিন পর আমার জাতির মানুষেরা, আমার এলাকার মানুষেরা, মক্কার মানুষেরা আমাকে এই মক্কা দেখে দেশ ত্যাগ করতে বাধ্য করবে। আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন? ওরাকা ইবনে নওফল বললেন, ভাই মোহাম্মদ শোনো, খাদিজা শোনো, ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, তারা যখন তাদের সত্য কথাগুলো মানুষের মধ্যে প্রচার করত, আগের নবীদের উপরও এমন অত্যাচার হয়েছিল, তাদেরকে নিজের দেশ থেকে ত্যাগ করতে তাদেরকে কি করা হয়েছে? বাধ্য করা হয়েছে। অতএব এই মুহাম্মদকেও মক্কা থেকে দেশ ত্যাগ করতে কি করা হবে? বাধ্য করা হবে। পেয়ারা হাজিরি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আয়াতগুলো সর্বপ্রথম নাজিল হয়, এগুলো হলো কি ভাই? সূরা আলাকের 5টি আয়াত। সূরা আলাকের কয়টি আয়াত? 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তারপর কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাঝে দিনের দাওয়াত প্রচার করা শুরু করে দিলেন, খেয়াল করবেন, এক বেদিন, খেয়াল করবেন, এক কাফের বেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন আল্লাহ রসুলকে পরীক্ষা করার জন্য। মৃত একটি গুই সাপকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। বললেন, ভাই মুহাম্মদ, এই মৃত গুই সাপ যদি তুমি রসুল হওয়ার ব্যাপারে সাক্ষ্য দে, তাহলে এই মজলিসের মধ্যে আমি তোমার হাতে হাত রেখে দ্বীন ইসলাম গ্রহণ করব। কাফের বিদুইন মৃত গুই সাপ, মৃত গুই সাপকে নিয়ে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেন, মুহাম্মদ, এই গুই সাপ যদি সাক্ষ্য দে তুমি রসুল, তুমি আল্লাহর রসুল, তাহলে আমি তোমার হাতে হাত রেখে এই মজলিসের মধ্যে কি করব? দ্বীন গ্রহণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত গুই সাপ তার সামনে ছিল, ওই বেদুইনের খাতের মধ্যে ছিল, তার সামনে ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত গুই সাপকে লক্ষ্য করে তিনি বলতেছিলেন, ইয়া দা, ইয়া দা। মৃত গুই সাপ আস্তে আস্তে তার চোখগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত গুই সাপ তার জবান চালু হয়ে গেল। বেদুইন অবাক হয়ে তিনি তাকাই লইলেন। মৃত গুই সাপের মুখ থেকে উচ্চারিত হলো, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া যাইন মান ওয়া ফি ইয়াউমিল কিয়ামা। এই মৃতের গুই সাপের আওয়াজ আল্লাহ তাআলা অটোমেটিকলি তার জবান দিয়ে আল্লাহ তাআলা কথা বলতে শুরু করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর বলা হলো,
মৃত গুইসাপকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তা'বুদ, এই মৃত গুইসাপ তুমি কার ইবাদত করো? খেয়াল করবেন, মৃত গুইসাপকে আল্লাহ রাসূল বললেন, মা তা'বুদ, মান তা'বুদ, তুমি কার ইবাদত করো? মৃত গুইসাপ তার জবান থেকে আল্লাহ তাআলা কথাবার্তা বের করে দিলেন। মৃত গুইসাপ বলল, মান কানা আরশুহু আলাস সামা ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতান ওয়া ফিন নারি আকাবা। আমি এমন একজন মানুষের ইবাদত করি, আকাশের মধ্যে যার আরশ রয়েছে, জমিনের মধ্যে যার রাজত্ব রয়েছে, যিনি জান্নাত তৈরি করেছেন, যিনি জাহান্নাম তৈরি করেছেন, আমি এমন এক সত্তার আমি ইবাদত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত গুইসাপ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কাফেরের সামনে মৃত গুইসাপকে লক্ষ্য করে বলতেছেন, মা আনা, মা আনা, হে গুইসাপ বলো তো দেখি আমি কে, আমি কে? মৃত গুইসাপ বলতেছিল, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি হলেন আল্লাহ তাআলার একজন রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হলেন শেষ নবী। যে সমস্ত মানুষ আপনাকে মানবে তারা জান্নাতে যাবে, যারা আপনার বিরুদ্ধে করবে তাদের স্থান হলো জাহান্নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত গুইসাপের জবান দিয়ে এই কথা যখন চালু হয়ে গেল, বেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে দিন গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত পরিমাণ ভালোবাসেন, সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। খেয়াল করেন, সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যত নবী রাসূলের ভিতরে যত বৈশিষ্ট্য ছিল, সমস্ত বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি একটু আগেই বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বয়স হলো কয় বছর ভাই? 63 বছর। এক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা কোনো ওহী পাঠান নাই। তখন আল্লাহ রাসূল নবী হন নাই। আল্লাহ রাসূল নবী হয়েছেন কয় বছর বয়সে ভাই? 40 বছর বয়সে। 40 বছর বয়সে আল্লাহ রাসূল নবী হয়েছেন। চাইলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা 20 বছরে বালে খাওয়ার পর নবী বানাইতে পারতেন। কেন বানান নাই? তার উত্তর হলো, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ধীরে ধীরে মক্কার মধ্যে আল্লাহ তাআলা কি বড় করেছেন। মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে উপাধি দিয়েছিল কি ভাই? আল আমিন। কি ভাই? আল আমিন। মক্কার কাফেরদের আমানতগুলো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আল্লাহ রাসূলের হাতের মধ্যে তারা আমানত রাখতো। ধীরে ধীরে 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলকে তাদের মাঝে আল্লাহ তাআলা বিভিন্ন চরিত্রগুলো, স্বভাবগুলো আল্লাহ তাআলা তাদের কাছে তুলে ধরেছেন, যেন মানুষগুলো এক কথা বলতে না পারে, হায়রে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে, একটুবার নবী হয়ে গেছে, এ কথা যেন কি বলতে না পারে। এই জন্য 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূলকে ধীরে ধীরে তাদের মধ্যে আল্লাহ তাআলা বড় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর কি হলো ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আগেই বলেছি আমি, যত নবী রাসূলের ভিতরে যত গুণ বৈশিষ্ট্য ছিল সব কিছু আল্লাহ তাআলা আমাদের রাসূলের ভিতরে আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য ভাই কিতাবের মধ্যে বলা হয়ে থাকে চরিত্র হলো 3 প্রকার। চরিত্র হলো কি ভাই? আখলাক। যাকে বলা হয় আখলাক, আখলাক হলো 3 প্রকার। খেয়াল করেন, উত্তর দিবেন। চরিত্র, স্বভাব মানুষের মাঝে এগুলো থাকে, এগুলো হলো আখলাক। হলো কয় প্রকার ভাই? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের চরিত্রের নাম হলো হুলুকে হাসানা, হুলুকে হাসানা। আর এক প্রকারের নাম হলো হুলুকে কারিমা। আর এক প্রকারের নাম হলো হুলুকা আজিমা, হুলুকে আজিমা। হুলুকে হাসানা কাকে বলা হয়? খেয়াল করবেন, হুলুকে হাসানা বলা হয় যদি আপনাকে, অর্থাৎ বরাবর আপনাকে কেউ হাসান করলো, যেভাবে আপনাকে হাসান করেছে আপনি সেভাবে হাসান করেছেন। বরাবর। কি ভাই? বরাবর।
যেমন মনে করেন কেউ আপনাকে একটু ছড় দিল, কি দিল? ছড় দিল। যেভাবে দিয়েছে, যে ওজনে দিয়েছে, আপনি প্রতি উত্তরে এইভাবে ছড় দেওয়া বরাবর, একে বলা হয় খুলুকা হাসানা। কি ভাই? খুলুকে কি? হাসানা, বরাবর, বেশ কম হবে না। 2 নম্বর হলো খুলুকে কারিমা। খুলুকে কারিমা, এখানে রদ বদল হবে। এখানে কি হবে? রদ বদল হবে। কেউ আপনাকে আঘাত দিল, আপনি প্রতি উত্তর আঘাত দিলেন না, বরং আপনি তাকে ক্ষমা করে দিলেন। কি দিলেন? ক্ষমা করে দিলেন। খেয়াল করবেন, প্রথম প্রকারের চরিত্র নাম হলো কি? খুলুকে হাসানা। আপনাকে কেউ ছট দিল, আঘাত দিল, অথবা কেউ আপনার প্রতি এহসান করলো, এই ব্যক্তি আপনার প্রতি যেভাবে এহসান করেছে সেভাবে এহসান করা, একই পদ্ধতিতে তাকে বলা হয় খুলুকে কি ভাই? হাসানা। খুলুকে হাসানা। আর এক প্রকার নাম হলো খুলুকে কারিমা। খুলুকে কারিমা বলা হয় কেউ আপনাকে আঘাত দিল, আপনি প্রতি উত্তরে আঘাত দিলেন না, বরং আপনি তাকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। এই প্রকারের চরিত্র নাম হলো খুলুকে কি ভাই? কারিমা। তৃতীয় প্রকারের চরিত্র হলো খুলুকে আজিমা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলমের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, আমার হাবিবকে আমি খুলুকে হাসানা নয়, খুলুকে কারিমা নয়, আমি আল্লাহ আমার হাবিবকে খুলুকে আজিমা আমি আল্লাহ দান করেছি। খুলুকে আজিমা হলো কোনো ব্যক্তি আঘাত দিল, কিছুই বললেন না। খুলুকে কারিমা, আঘাত দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো ক্ষমা করলেন, বরং তার প্রতি আরো অনুগ্রহ হয়ে তার হাতের মধ্যে, মাথার মধ্যে হাত বুলাই দেওয়া। এই প্রকারের চরিত্রের নাম হলো কি ভাই? খুলুকে আজিমা। শুধু মাফ করে দেওয়া নয়, মাফ করার পরিবর্তে আরো তার প্রতি কি দেখানো? দয়া দেখানো। ওই প্রকারের চরিত্র নাম হলো কি ভাই? খুলুকে আজিমা। এই প্রকারের চরিত্র আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খেয়াল করবেন, এখন আমরা কোরআন থেকে কিছু জিনিস বুঝবো। অন্য নবী রাসূলরা আল্লাহর কাছে চাইতো, ওগো আল্লাহ আপনি আমাকে অমুক দেন। খেয়াল করেন, আপনি আমাকে অমুক দেন, আপনি আমাকে এইভাবে করেন, এইভাবে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছু চাইতেন না, বরং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে সব কিছু আল্লাহর পক্ষ থেকে নিজে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আঘাত করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্রের উপর কেউ আঘাত করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না। আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবানকে বন্ধ রাখুন, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে ওই সমস্ত কাফেরদের উত্তর আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, সূরা রাদের 43 নম্বর আয়াত, ইয়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা। খেয়াল করবেন, সূরা রাদের 43 নম্বর আয়াত, ইয়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা। তারা আল্লাহ রাসূলকে বলতো, হে মুহাম্মদ তুমি তো রাসূল নয়। নাউযুবিল্লাহ। বলেন কি হলো? তুমি তো কি নয়? রাসূল নয়। ইয়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা। আল্লাহ রাসূল এক কথা বলেন নাই আমি রাসূল, এক কথা বলেন নাই, বরং তার উত্তর আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে মক্কাবাসীকে জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি আল্লাহ কোরআনের শপথ খাইয়ে বলছি, আমার রসুল হলেন অন্য রসুল থেকে তিনিও একজন রসুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য নবী রসুল আল্লাহর কাছে চাইতো, আল্লাহর কাছে আরজি পেশ করতো, আল্লাহ রসুল কিছুই বলছেন না। আল্লাহ তাআলা নিজ কুদরতে অনুগ্রহে সব কিছু আল্লাহ রসুলের প্রতি আল্লাহ তাআলা দান করতেন। তিনি হলেন আমার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, খেয়াল করেন, সূরা হিজরের 3 নম্বর আয়াত, আল্লাহ রসুলের প্রতি যখন ওহী নাজিল হলো, কোরআন নাজিল হলো, তখন কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলছে, ইয়া আইয়ুহাল্লাযী নুজিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। হে মুহাম্মদ তুমি তো বলছো তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে,
তোমার প্রতি কোনো কোরআন নাজিল হয় নাই, তুমি তো একজন পাগল, তুমি তো একজন উম্মাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানকে বন্ধ রাখলেন। আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, আপনি কিছু বলবেন না, আপনি জবান বন্ধ রাখুন। একটু পর আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল দিয়ে জিবরিল আমিনকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ বলেছি, আমার কুদরতে, আমার অনুগ্রহে আপনি কোনো পাগল নয়, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। তারা বলেছে আল্লাহ রাসূলকে পাগল, আর আল্লাহ তাআলা বলেছেন কি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি রবের অনুগ্রহে আমার হাবিব কোনো পাগল নয়, বরঞ্চ ইন্নাকা আলা খুলুকিন আযীম, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। তারপর কাফেররা আবার আল্লাহ রাসূল সম্পর্কে আবার আপত্তি করে কি, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, এ মুহাম্মদ তো তিনি তো একজন কবিতা আবৃত্তিকারী। আমাদের দেশের মধ্যে অনেকে কাওয়ালি গান গায়, কবিতা গায়, ঠিক আছে না ভাই? তারাও বলেছে কি, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, এ মুহাম্মদ তিনি তো একজন কবিতা আবৃত্তিকারী, তিনি শুধু আমাদেরকে কবিতা গায়ে গায়ে শোনাইতেন, কবিতা গায়ে গায়ে শোনাইতেন। আল্লাহ রসুলকে বললেন, গো হাবিব, আপনি কিছু বলবেন না, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের উত্তর দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। আমার হাবিব কোনো কবিতা আবৃত্তিকারী নয়, তিনি হলেন আমার একজন রসুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর কি করলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া পেশ করলেন, ওগো আল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, ওগো আল্লাহ, আপনি আমাদের সিনাকে উন্মুক্ত করে দিন, আমাদের সিনাকে উন্মুক্ত করে দিন। তখন আল্লাহ তাআলা আমাদের হাবিবের প্রতি আয়াত নাজিল করে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো হাবিব, আমি কি আপনার সিনাকে উন্মুক্ত করে দেই নাই? দেখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবার বলে কি, রব্বি ইশরাহ লি সাদরি, ওগো আল্লাহ, আপনি আমার সিনাকে উন্মুক্ত করে দিন, উন্মুক্ত করে দিন, প্রশস্ত করে দিন। আল্লাহ রসুল আল্লাহর দরবারে কিছুই বলেন নাই, বরঞ্চ আল্লাহ রসুলের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন কি, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো হাবিব, আমি কি আপনার সিনাকে উন্মুক্ত করে দিই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, রব্বি আরনি আনজুর ইলাইক, ওগো আল্লাহ, আপনি আমাকে খালি একটুখানি দেখা দেন, একটুখানি দেখা দেন, একটুখানি দেখা দেন, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কিছু বলেন নাই। আল্লাহ তাআলা আমাদের হাবিবকে মেরাজের রাতে আল্লাহ তাআলা আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন। একজন নবী আল্লাহর কাছে দোয়া করে কি, রব্বি আরনি আনজুর ইলাইক, ওগো আল্লাহ, আপনি আমাকে একটু কি দিন, দেখা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছুই বলেন নাই, বরঞ্চ দুনিয়ার জগৎ থেকে মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে গেলেন। শুধু নিয়ে গেলেন না, বরঞ্চ বললেন কি, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসানি আও আদানা, ওগো হাবিব, আপনি একটু দূর কেন, আপনি আরো আমার কাছাকাছি আসুন, আরো কাছাকাছি আসুন, আরো কাছাকাছি আসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর কি দেখেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আমাকে পরবর্তীর মাঝে সত্যবাসী হিসাবে আপনি আমাকে কবুল করুন, সত্যবাসী হিসাবে আপনি আমাকে কবুল করুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব, সব সময় আরশে, কুরসিতে, বেহেশতে, দুনিয়ায়, নামাজে, দুরুদে সব সময় আপনার আলোচনা হবে। আপনার মাকামকে আমি আল্লাহ এইভাবে উঁচু করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। খেয়াল করবেন,
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবার দোয়া করে কি, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, ওগো আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন, কি করুন, জান্নাত দান করুন। আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, ওগো হাবিব আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করে, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, ওগো আল্লাহ কাল কিয়ামত দিবসের মধ্যে আপনি আমাকে লাঞ্ছিত করিয়েন না, আপনি আমাকে লাঞ্ছিত করিয়েন না। আর আল্লাহ তাআলা ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, ওগো হাবিব কাল কিয়ামত দিবসের মধ্যে আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করব না, বরঞ্চ আপনাকে না ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা আপনার অনুসারী উম্মত মুহাম্মাদি, কাল কিয়ামত দিবসের মধ্যে আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর খেয়াল করেন, ওয়াজনাবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ আমি আমার পরিবারবর্গ যারা আছে আপনি তাদেরকে গুনাহ থেকে দূর রাখুন, গুনাহ থেকে। খেয়াল করেন, এক নবীর আকাঙ্ক্ষা এক বরাবর, আর আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এত পরিমাণ ভালোবাসতেন, আল্লাহ রসুল না চাইতে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিতেন। ওয়াজনাবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ওগো আল্লাহ আমার পরিবার আমাকে মূর্তি পূজা থেকে, গুনাহ থেকে আপনি আমাদেরকে কি রাখুন, দূরে রাখুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন কি জানেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ তাআলা বলেছেন ওগো হাবিব আমি আল্লাহ চাই আপনার পরিবার যারা থাকে তাদেরকে গুনাহ থেকে দূরে রাখতে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন, আর একই পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, বিভিন্ন নাজ নিয়ামতগুলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখিয়েছেন। তারপর খেয়াল করেন, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা, মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা রব্বি আরনি আনজুর ইলাই, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে বললেন কি, ওগো আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আপনি আমাকে দেখা দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাক্ষাতে তুর পর্বতে গেলেন, তখন আল্লাহ তাআলা বলতেছেন কি জানেন, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা, হে মূসা তুমি এত তাড়াতাড়ি কেন আসলে, তুমি এত তাড়াতাড়ি কেন আসলে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম